আজকের সমাজে একটি বিষয় খুব দ্রুত বাড়ছে, আর তা হলো পরকীয়া। আগের তুলনায় আজ পরকীয়ার হার যেন চোখে পড়ার মতো বেড়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় এমন দম্পতির মধ্যেও এই সমস্যা দেখা যায় যাদের সম্পর্ক বাইরে থেকে দেখলে খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কের ভিত্তি নরম হয়ে গেলে অল্প সুযোগ বা সামান্য ভুল বোঝাবুঝি মানুষকে অন্য পথে ঠেলে দেয়। আজকের ভিডিওতে আপনি জানবেন পরকীয়া বাড়ার 5টি বড় কারণ, যা শুনলে সত্যিই আপনি অবাক হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন শুধুমাত্র সম্পর্ক নয়, মানুষের মানসিকতা, সামাজিক পরিবর্তন, প্রযুক্তি ব্যবহার এবং একাকিত্বের মতো জটিল বিষয়গুলো কিভাবে মানুষকে ধীরে ধীরে পরকীয়ার দিকে ঠেলে দেয়। তাই ভিডিওটি আপনার কাছে যদি মূল্যবান মনে হয় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে আরও অনুপ্রাণিত করে। কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। আপনার মতে আজকের সমাজে পরকীয়া বাড়ার মূল কারণ কি? আর ভিডিওটি যদি ভালো লাগে বা কারো উপকারে আসবে মনে হয়, অবশ্যই শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান। কারণ আমরা প্রতিদিন আপনাদের জন্য মোটিভেশন, বাস্তবতা, সম্পর্ক এবং জীবন পরিবর্তনের গভীর বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে আসি। মনে রাখবেন, এই ভিডিওটি শুধু সম্পর্ক রক্ষা নয়, নিজের মানসিক অবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরকীয়া শুধু একজন মানুষকে ভেঙে দেয় না, এটি একটি পরিবারকে ধ্বংস করে, সন্তানকে মানসিকভাবে বিপর্যস্ত করে এবং সমাজের ভেতরে দূরত্ব তৈরি করে। তাই আজকের ভিডিওতে যে 5টি কারণ বলবো, সেগুলো আপনি একবার মনোযোগ দিয়ে বুঝতে পারলে শুধু নিজের সম্পর্ক নয়, আশেপাশের মানুষদের সম্পর্কও রক্ষা করতে সাহায্য করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট 1, মানসিক একাকিত্ব এবং আবেগের অভাব। প্রায় 1300 শব্দ। আজকের সমাজে পরকীয়া বাড়ার সবচেয়ে বড় কারণগুলোর অন্যতম হল মানসিক একাকিত্ব। আশ্চর্যের বিষয় হলো, মানুষ একা থাকলে যেমন একা অনুভব করে, তেমনি সম্পর্কের মধ্যেও অনেক মানুষ মানসিকভাবে একা হয়ে যায়। বাহ্যিক সম্পর্কটিতে সবকিছু ঠিক থাকলেও ভেতরের আবেগিক সংযোগ ভেঙে গেলে মানুষ এমন এক ধরনের মানসিক শূন্যতায় ভোগে, যা তাকে ধীরে ধীরে অন্য কারোর দিকে ঝুঁকতে বাধ্য করে। যখন একটি সম্পর্ক শুরু হয়, তখন কথা, সময়, যত্ন সবকিছুই থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অভ্যেসগুলো কমে যায়। ধীরে ধীরে দুজন মানুষ একই ছাদের নিচে থেকেও যোগাযোগহীন হয়ে পড়ে। কেউ কারো মনের কথা জানতে চায় না, কেউ কারো কষ্ট বোঝার চেষ্টা করে না। ফলে একসময় সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই কারো কাছে গুরুত্বপূর্ণ? এখান থেকেই পরকীয়ার বীজ বপন হয়। মানুষ সাধারণত ভালোবাসার জন্য পরকীয়ায় যায় না, সে যায় অনুভব করার জন্য, আমি আবারও মূল্যবান। একজন মানুষ যখন ঘরে তার গুরুত্ব খুঁজে পায় না, তখন বাইরে থেকে আসা সামান্য প্রশংসাও তাকে আকর্ষণ করে। কেউ যদি বলে, তুমি অনেক ভালো, তুমি অনেক বিশেষ, তোমাকে দেখে খুব ভালো লাগে, এই কয়েকটি কথাই তার মস্তিষ্কে ডোপামিন তৈরি করে এবং সে মনে করে হয়তো এই মানুষটি তাকে বুঝতে পারে। এখানেই বিপদ শুরু, কারণ যেটা সে ঘরে পায় না, সেটা সে বাইরে খুঁজতে শুরু করে। মানসিক একাকিত্বের আরেকটি বড় কারণ হলো ব্যস্ততা। অনেক দম্পতি নিজেদের কেরিয়ার, দায়িত্ব, সংসারের কাজ, সন্তান এই সব সামলাতে গিয়ে নিজেদের সম্পর্কের দিকে আর মনোযোগ দেয় না। মনে করে সব ঠিকই আছে, কিন্তু বাস্তবে অভাব থেকে যায়। কাজের চাপে মানুষ তার পার্টনারকে সময় দিতে পারে না, ভালোবাসা দেখাতে পারে না, ছোট ছোট যত্ন নিতে পারে না, আর এখানেই ভুল বোঝাবুঝি বাড়ে। অনেকে ভাবতে থাকে, সে আমাকে সময় দেয় না মানে আর আগের মতো ভালোবাসে না। বাস্তবে তারা দুজনেই ব্যস্ত, কিন্তু ব্যস্ততা কখনো সম্পর্কের অভাব পূরণ করতে পারে না। সম্পর্ক তখনই টিকে থাকে যখন এর ভেতরে দুজন মানুষই নিজেদের আবেগ প্রকাশ করে, কিন্তু এই আবেগিক সংযোগ দুর্বল হয়ে গেলে মানুষ মানসিকভাবে ক্ষুধার্ত হয়ে পড়ে। এই ক্ষুধা তাকে খুব সহজেই পরকীয়ার দিকে ঠেলে দেয়। প্রযুক্তির যুগে একাকিত্ব আরও বেড়েছে। আজ মানুষ ঘরে বসেই পৃথিবীর যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে পারে। সোশ্যাল মিডিয়ায় হাজারো মানুষ আছে যারা মুহূর্তেই প্রশংসা করে, মনোযোগ দেয়, আদর করে। আর যখন ঘরের মানুষ মনোযোগ দিতে ব্যর্থ হয়, তখন বাইরে থেকে আসা সামান্য মনোযোগও খুব বড় মনে হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ সত্য হলো, একাকিত্ব সবসময় ব্যক্তিবিশেষের কারণে হয় না। কখনো একটি সম্পর্কই এমনভাবে তৈরি হয় যে সেখানে আবেগের কোনো জায়গা থাকে না। দুজন মানুষ পাশাপাশি থাকলেও মানসিকভাবে তারা হাজার মাইল দূরে, আর যতদিন এই দূরত্ব বজায় থাকে, পরকীয়া হওয়ার সম্ভাবনা ততই বাড়তে থাকে।
তাই এই মানসিক একাকিত্ব দূর করতে হলে প্রথমে নিজের সম্পর্কটাকে গুরুত্ব দিতে হবে। প্রতিদিন অন্তত 10 মিনিট হলেও আন্তরিকভাবে কথা বলা, মনের কথা ভাগাভাগি করা, অভিযোগ জমিয়ে না রাখা, এসব ছোট ছোট অভ্যেস সম্পর্ককে শক্ত করে রাখে। কিন্তু যখন সেগুলো বন্ধ হয়ে যায় তখনই মানুষ দুর্বল হয়ে পড়ে। সংক্ষেপে বলা যায়, মানসিক একাকিত্ব একটি নীরব শত্রু। বাইরে থেকে কেউ বুঝতে পারে না, কিন্তু ভেতর থেকে এটি সম্পর্ককে ফাঁপা করে দেয়, আর সুযোগ পেলেই সেই ফাঁকা জায়গা অন্য কেউ দখল করে নেয়। এখান থেকেই শুরু হয় পরকীয়া। পয়েন্ট 2, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার এবং সহজ যোগাযোগ। আধুনিক যুগে পরকীয়া বাড়ার সবচেয়ে দ্রুত ও শক্তিশালী কারণগুলোর একটি হল অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার। আগে সম্পর্ক গড়ে উঠতে সময় লাগত, মানুষের সঙ্গে পরিচিত হতে হতো, কথা বলতে হতো, বিশ্বাস তৈরি করতে হতো। কিন্তু এখন মোবাইল স্ক্রিনের কয়েকটি ক্লিকেই মানুষ মানুষের খুব কাছাকাছি চলে আসে। এমনকি যাদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনাই নেই, তাদের সঙ্গেও আজ ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই সহজ যোগাযোগের সুযোগই আজ পরকীয়াকে আরও সহজ করে তুলেছে। একজন মানুষ যখন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকে, তখন সেখানে সে নিজেকে সবচেয়ে সুন্দর, আকর্ষণীয়, সাজানো গোছানো রূপে প্রকাশ করে, আর মানুষ সহজেই সেই রূপের প্রতি আকৃষ্ট হয়। বাস্তব জীবনের মতো এখানে ঝগড়া নেই, দায়িত্ব নেই, তিক্ততা নেই। এখানে শুধু মিষ্টি কথা, মনোযোগ, হাসি, প্রশংসা, আর মানুষ স্বাভাবিকভাবেই সেদিকে টানে। সোশ্যাল মিডিয়ায় এমন অনেক মানুষ আছে যারা কোনো কারণে নিজের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট, রাগান্বিত অথবা একাকী। তারা যখন কারো কাছ থেকে সামান্য মনোযোগ পায়, তখন ভেতরের চাপ কমে যায়। ধীরে ধীরে এই মনোযোগই অভ্যেসে পরিণত হয়। প্রতিদিন ইনবক্সে কেমন আছো, আজ খুব ভালো লাগছে, তোমার ছবি দেখে মনটা ভালো হয়ে গেল, এসব বার্তা কারো মনেই ভালো লাগার অনুভূতি জাগায়, আর এই অনুভূতি মানুষকে ধীরে ধীরে ভুল পথে নিয়ে যায়। আরেকটি বিষয় হলো, সোশ্যাল মিডিয়া মানুষকে তুলনামূলক করে তোলে। কেউ যদি কোনো পোস্টে দেখে বন্ধুরা তাদের পার্টনারকে সারপ্রাইজ দিচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, উপহার দিচ্ছে, তখন নিজের সম্পর্কের প্রতি অসন্তুষ্টি তৈরি হয়। মনে হয় আমার জীবনে এমনটা কেন নেই। এই হতাশাই কখনো কখনো তাকে অন্য কারোর দিকে ঠেলে দেয়। প্রযুক্তি পরকীয়া বাড়ার আরেকটি বড় কারণ হলো গোপনীয়তার সুযোগ। আজ মানুষ চাইলেই অন্য কারো সঙ্গে রাতভর কথা বলতে পারে, ভিডিও কলে সময় কাটাতে পারে, কোনো অ্যালবামে লুকানো ছবি রাখতে পারে। সবকিছুই এমনভাবে করতে পারে যাতে পার্টনার টেরও না পায়। এ যেন এক ধরনের মানসিক নিরাপত্তা, ধরা পড়ব না। আর যখন ধরা পড়ার ভয় কমে যায়, মানুষ ভুল করার সাহস বেশি পায়। আরেকটি সমস্যা হলো, সোশ্যাল মিডিয়া সম্পর্ককে ফ্যান্টাসিতে রূপ দেয়। আজ মানুষ বাস্তব সম্পর্কের চেয়ে ভার্চুয়াল সম্পর্ককে বেশি আকর্ষণীয় মনে করে। বাস্তবে যেখানে তর্ক বিতর্ক আছে, সেখানে ভার্চুয়াল সম্পর্ক শুধু মধুর কথায় ভরা। ফলে মানুষ মনে করে বাইরের মানুষ আমাকে বেশি বোঝে, অথচ আসলে কেউ কাউকে বোঝে না, শুধু পরিস্থিতি সাময়িকভাবে ভালো লাগে। এই সাময়িক ভালো লাগাই অনেক সময় স্থায়ী ভুলে পরিণত হয়। যারা বাস্তবে লাজুক, তারা অনলাইনে অনেক বেশি সাহসী হয়ে যায়। যাদের বাস্তবে কথা বলতে সময় লাগে, তারা অনলাইনে খুব সহজেই আবেগ প্রকাশ করে। আর এই সহজিতাই পরকীয়ার পথকে আরও ছোট করে দিয়েছে। সংক্ষেপে বলা যায়, সোশ্যাল মিডিয়া মানুষের জন্য আশীর্বাদ হলেও সম্পর্কের জন্য বড় বিপদ। কারণ এটি মানুষকে এমন সুযোগ দেয় যা বাস্তব জীবনে কেউ পেত না। আর এই সুযোগগুলো যদি সঠিকভাবে ব্যবহার না করা হয়, তাহলে সম্পর্ক ভাঙতে সময় লাগে না। পয়েন্ট 3, দাম্পত্য সম্পর্কের প্রতি দায়িত্বহীনতা ও মূল্যবোধের ভাঙন। আজকের সমাজে পরকীয়া বেড়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল দাম্পত্য সম্পর্কের প্রতি দায়িত্বহীনতা এবং মূল্যবোধের ভাঙন। আগে মানুষ সম্পর্ককে খুব গুরুত্ব দিত। বিয়ে মানেই আজীবনের প্রতিশ্রুতি, বিশ্বস্ততার শপথ, পরিবারের সম্মান রক্ষা করা, পারিবারিক মূল্যবোধ ধরে রাখা। কিন্তু আধুনিক যুগে অনেক মানুষ বিয়েকে আর সেই পবিত্র দায়িত্ব হিসাবে দেখে না, বরং এটিকে তারা মনে করে একটি অস্থায়ী চুক্তি, যেখানে সামান্য ভুল বোঝাবুঝিতেও কেউ কেউ ভাবে থাক, আর মানিয়ে চলার দরকার নেই, অন্য কোথাও সুখ খুঁজে নেব। এই মনোভাবই সম্পর্ককে দুর্বল করে দেয়। আজ অনেক মানুষ মনে করে ভালোবাসা একটি অনুভূতি যা আসবে আর চলে যাবে। কিন্তু বাস্তবে ভালোবাসার চেয়েও বড় প্রয়োজন হল দায়িত্ববোধ, প্রতিশ্রুতি, বিশ্বাস এবং সম্মান। এই 4টি জিনিস না থাকলে সম্পর্ক কখনোই স্থায়ী হয় না। যখন দাম্পত্য জীবনে এই দায়িত্ববোধ কমে যায়, তখন মানুষ ভাবতে শুরু করে আমি যা চাই সেটাই করব, আমার সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্বার্থপর চিন্তাধারা পরকীয়ার সবচেয়ে বড় খাদ। যখন দাম্পত্য জীবনে অনেকেই ভাবে আমার পার্টনার আমার অধিকার, কিন্তু আমি তার প্রতি কী দায়িত্ব পালন করছি তা নিয়ে কেউ ভাবে না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের ভেতরে ফাটল তৈরি হয়। এই ফাটলের সুযোগই ব্যবহার করে বাইরের কেউ। মূল্যবোধের ভাঙন আমাদের সমাজে একটি বড় সমস্যা।
সমস্যা। আগে পরিবারের বড়রা শিখাতেন সত্য, বিশ্বস্ততা আর সততা একজন মানুষের সবচেয়ে বড় গুণ। কিন্তু আজকের প্রজন্ম বড় হচ্ছে একটি খুব আলাদা পরিবেশে, যেখানে সোশ্যাল মিডিয়া, সিরিজ, সিনেমা সবকিছুতেই বেইমানি, প্রতারণা, প্রতিশোধ এবং সম্পর্কের বিকল্প পথকে মহিমান্বিত করা হয়। আজ যদি আপনি যে কোনো ওয়েব সিরিজ দেখেন, সেখানে গল্পের মূল জায়গাটিতেই সম্পর্ক ভাঙা, নতুন সম্পর্ক তৈরি, গোপন সম্পর্ক এবং সম্পর্কের প্রতি অবহেলার দৃশ্য দেখানো হয়। মানুষ অবচেতনভাবে এসব জিনিসকে স্বাভাবিক ভেবে নিতে শুরু করে। বিশেষ করে তরুণ প্রজন্ম মনে করে কিছুদিন ভালো লাগলে থাকবো, না লাগলে চলে যাব। কিন্তু এটাই সম্পর্ক ধ্বংসের মূল কারণ। দাম্পত্য জীবনে ছোট ভুল, ছোট কষ্ট, ছোট মতভেদ এসব সব সম্পর্কেরই স্বাভাবিক অংশ। কিন্তু আধুনিক দম্পতিরা এগুলোকে সহ্য করতে চায় না। একটু তর্ক হলেই সম্পর্ককে প্রশ্নবিদ্ধ করে। আগের দিনে মানুষ ভাবত ঝগড়া হবে আবার মিটেও যাবে। এখন মানুষ ভাবে ঝগড়া হলো মানে সম্পর্কটা আর ঠিক নেই। এই ভুল ধারণা মানুষের ভেতরে অসন্তুষ্টি জমা করে, আর যখন অসন্তুষ্টি বাড়ে তখন সে ভুল করে বসে। দাম্পত্য দায়িত্বহীনতার বড় একটি কারণ হল ভালোবাসাকে অবহেলা করা। যখন প্রেমের শুরু হয় তখন মানুষ খুব সহজে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। কিন্তু বিয়ের পরে বা দীর্ঘ সম্পর্কের পরে এই কথাগুলো আর বলা হয় না। অনেকেই ভাবে এসব তো স্বাভাবিক, কিন্তু না, এই স্বাভাবিক ভাবনাই সম্পর্ককে অস্বাভাবিক করে দেয়। কোনো সম্পর্ক কখনো স্বাভাবিকভাবে ভালো থাকে না। সেখানে নিয়মিত যত্ন, ভালোবাসা, কথোপকথন, ধৈর্য এবং শান্তির দরকার হয়। কিন্তু যেসব দম্পতি এগুলো ভুলে যায়, তাদের সম্পর্ক একসময় শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতাই মানুষকে বাইরে ভালোবাসা খুঁজতে বাধ্য করে। মূল্যবোধের ভাঙনের আরেকটি বড় কারণ হল আমি চাই, আমি পাবো এই মানসিকতা। মানুষ এখন ভালোবাসার নাম করে নিজের সুবিধা খোঁজে, সম্পর্ককে ব্যবহার করে নিজের ইচ্ছা পূরণের উপায় মনে করে। ফলে যখন আপনার সঙ্গী একটু সময় দিতে পারে না, একটু ব্যস্ত থাকে, একটু ভুল করে, তখনই অন্য কারো দিকে মন চলে যায়, কারণ সেখানে সে মুহূর্তেই মনোযোগ পায়। সম্পর্কের প্রতি দায়িত্বহীনতার আরেকটি অংশ হল নিজের ভুল স্বীকার না করা। যখন দাম্পত্য জীবনে সমস্যা হয়, বেশিরভাগ মানুষ ভাবে দোষটা অপরজনের, তার খারাপ আচরণ, তার কম যত্ন, তার ব্যস্ততা, এই সব কিছু। কেউ নিজের দিকে তাকায় না। অথচ বেশিরভাগ দাম্পত্য সমস্যা দুজনেরই সামান্য ভুলের কারণে শুরু হয়। কিন্তু যদি একজন নিজের ভুল বুঝে ফিরে আসতে চাইতেও আরেকজন যদি ক্ষমাশীল হতে না পারে, তাহলে সম্পর্ক আরও দুর্বল হয়ে যায়। শেষ পর্যন্ত এই দুর্বলতাই মানুষকে পরকীয়ার মতো কঠিন ভুলের দিকে ঠেলে দেয়। সংক্ষেপে বলা যায়, যেখানে দায়িত্ব নেই সেখানে বিশ্বাস্ততা নেই, আর যেখানে বিশ্বাস্ততা নেই সেখানে সম্পর্ক কোনোদিন টিকে না। এই দায়িত্বহীনতা এবং মূল্যবোধের ভাঙনই আজ অসংখ্য পরিবারকে টুকরো টুকরো করে দিচ্ছে। পয়েন্ট 4, সম্পর্কের মধ্যে নিয়মিত ঝগড়া, অবহেলা এবং অসম্মান। পরকীয়া বাড়ার আরেকটি বড় কারণ হল সম্পর্কের ভেতরে চলতে থাকা নিয়মিত ঝগড়া, অবহেলা এবং অসম্মান। যখন দাম্পত্য জীবনে শান্তি থাকে না, যখন প্রতিদিন রাগ, তর্ক, চিৎকার, অভিযোগ এসব ঘটে, তখন সম্পর্কের ঘৃণিতা ধীরে ধীরে ভেঙে যায়। মানুষ স্বাভাবিকভাবেই এমন জায়গায় যেতে চায় যেখানে সে শান্তি পায়, সম্মান পায় এবং নিজের অনুভূতির মূল্য পায়। কিন্তু যখন ঘরে সে শুধুই চাপ, দুঃখ আর ঝগড়া পায়, তখন বাইরে সামান্য শান্তি তার কাছে অসাধারণ মনে হয়। এটাই মানুষের মনকে অন্য প্রলোভনের দিকে আকর্ষণ করে। সম্পর্কের মধ্যে ঝগড়া, মান অভিমান থাকা স্বাভাবিক, কিন্তু যখন এই ঝগড়া নিয়মিত হয়ে যায়, তখন তা দাম্পত্য জীবনের জন্য বিপজ্জনক সংকেত। নিয়মিত ঝগড়া হলে দুজন মানুষই ক্লান্ত হয়ে পড়ে। তারা ভাবতে থাকে, আমরা কি সত্যি একে অপরের জন্য? একসময় তারা একে অপরকে এড়াতে শুরু করে। একই বাড়িতে থেকেও একসঙ্গে বসে না, কথা বলে না, এমনকি চোখেও চোখ পড়ে না। এই নীরব দূরত্বই পরকীয়া জন্মায়। কারণ বাইরে কেউ যখন তার কথা শোনে, সান্ত্বনা দেয়, হাসায়, সে অনুভব করে যে এই মানুষটি তাকে বেশি বুঝতে পারে। অথচ বাস্তবে সে শুধু সাময়িক শান্তি পাচ্ছে, যার জন্য পরে তাকে বড় মূল্য দিতে হবে। সম্পর্কের ভেতরে অবহেলা একটি নীরব ধ্বংস। অবহেলা মানে কেবল সময় না দেওয়া নয়, অবহেলা মানে কাউকে গুরুত্ব না দেওয়া, তার কথা না শোনা, তার কষ্টের সময় পাশে না থাকা, তার কথা অপমান করা, কিংবা তাকে মনে করা, তুমি তো আমার, তোমাকে নিয়ে আর যত্নের দরকার নেই। যে কেউ যখন দীর্ঘদিন অবহেলার শিকার হয়, তখন সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে ভাবে, যার কাছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার কথা, তার কাছেই আমি গুরুত্বহীন। আর এখান থেকেই তার মন বাইরে মনোযোগ খোঁজে। আর কেউ যদি সেই মনোযোগ দেয়, যদি সামান্য যত্ন দেখায়, তাহলেই সে দুর্বল হয়ে পড়ে।
অসম্মান সম্পর্কের ভাঙনের সবচেয়ে বড় কারণ। কেউই চায় না যে তার জীবনের সবচেয়ে কাছের মানুষ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করুক, নিচু করে কথা বলুক, তুলনা করুক বা অপমান করুক। যখন একজন মানুষ বারবার অসম্মানের শিকার হয়, তার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়, সে নিজের মূল্য নিয়ে সন্দেহ পড়ে, আর তখনই সে এমন একজন মানুষের প্রতি আকৃষ্ট হতে শুরু করে যে তাকে সম্মান দেয়। সম্মান এমন একটি জিনিস যা প্রেমের মতোই গুরুত্বপূর্ণ, ইভেন মোর। কারণ যেখানে সম্মান আছে সেখানে সম্পর্ক টিকে থাকে, আর যেখানে অসম্মান আছে সেখানে প্রেমও ধীরে ধীরে মরে যায়। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, দায়িত্ব ভাগাভাগি না করা, কথা না বলা, চাহিদা প্রকাশ না করা, এসব জিনিস ঝগড়াকে আরও বাড়ায়। আর প্রতিদিনের এই ঝগড়ায় মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে। সে এমন একটি জায়গা খোঁজে যেখানে তার উপর কেউ রাগ করবে না, তার কথা কেউ শুনবে, তাকে কেউ প্রশংসা করবে, তাকে কেউ মানসিক শান্তি দেবে। আর সেই জায়গাটি যদি কোনো বাইরের মানুষ হয়, তবে সে ধীরে ধীরে তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এই নির্ভরশীলতাই পরকীয়ার দিকে ঠেলে দেয়। সংক্ষেপে বলা যায়, যেখানে শান্তি নেই সেখানে ভুলের সৃষ্টি হয়, যেখানে সম্মান নেই সেখানে সম্পর্ক টিকে না, আর যেখানে অবহেলা আছে সেখানে মন অন্য কারো দিকে যাওয়াই স্বাভাবিক। এই তিনটি জিনিস যদি কোনো দাম্পত্য জীবনে থাকে, তাহলে সম্পর্ক ধ্বংস হওয়া শুধু সময়ের ব্যাপার, আর সুযোগ এলেই বাইরের কেউ সেই ফাঁকা জায়গা পূরণ করে ফেলে। পয়েন্ট 5, পারস্পরিক বিশ্বাসহীনতা এবং অতিরিক্ত সন্দেহ। পরকীয়া বাড়ার আরেকটি বড় কারণ হল পারস্পরিক বিশ্বাসহীনতার এবং অতিরিক্ত সন্দেহ। সম্পর্কের ভিতরে বিশ্বাসই হল সবচেয়ে শক্তিশালী ভিত্তি। যখন এই ভিত্তি নরম হয়ে যায়, তখন সব কিছু ভেঙে পড়ে। আজকের যুগে মানুষ ছোট ছোট বিষয়কে অতিরিক্ত বড় করে দেখছে। প্রতিটি কথা, প্রতিটি মেসেজ, প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপই সন্দেহের জন্ম দিচ্ছে। পার্টনারের চোখে, কথায়, আচরণে, এমনকি মৃদু হাসিতেও মানুষ সন্দেহ দেখায়। এই সন্দেহ একটি বিষাক্ত বীজের মতো ধীরে ধীরে সম্পর্ককে খুঁড়ে ফেলে। সম্পর্কের মধ্যে যখন বিশ্বাস থাকে না, তখন মানুষ অন্য কারোর প্রতি সহজেই আকৃষ্ট হয়। কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে মানুষ নিজেকে নিরাপদ মনে করে না। সে জানে যে সে ঘরে মানসিক নিরাপত্তা পাচ্ছে না। তাই বাইরের সামান্য সহমর্মিতা, প্রশংসা বা মিষ্টি কথাই তার কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। অতিরিক্ত সন্দেহ সম্পর্ককে ভেঙে দেয়। যখন একজন মানুষ তার পার্টনারকে নিয়মিত সন্দেহ করে, সে ভাবতে থাকে, সে আমাকে ঠিকভাবে ভালোবাসে না, সে আমার সঙ্গে সম্পূর্ণ সৎ নয়, সে আমাকে ঠকাচ্ছে। এই মনোভাব সম্পর্ককে মানসিকভাবে দুর্বল করে দেয়। বিশ্বাসের অভাব এবং সন্দেহ একে অপরকে আরও বাড়ায়। একজন সন্দেহী মানুষ যত বেশি সন্দেহ করে, তার পার্টনারও ততই বিরক্ত হয়। ধীরে ধীরে পার্টনারের মনের ভেতর রাগ, অবহেলা এবং দূরত্ব জন্মায়। মানুষ যখন বাইরে প্রশংসা পায়, বাইরের কেউ তার কথা শোনে, তার অনুভূতি বোঝে, তাহলেই সে সহজেই তার দিকে ঝুঁকে যায়। বিশ্বাসহীনতা শুধু মানসিক দূরত্ব তৈরি করে না, এটি সম্পর্কের মধ্যে প্রায়শই সরাসরি শারীরিক দূরত্ব তৈরি করে। মানুষ অনুভূতিতে দুর্বল হলে সহজেই ভুল পথে যায়। এছাড়াও আজকের যুগে অতিরিক্ত সন্দেহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আরও বাড়ছে। পার্টনার যদি ফোন চেক করে, মেসেজ দেখে, কলের উত্তর দেরি করে, তাতেই সন্দেহ তৈরি হয়। প্রতিদিন ছোট ছোট সন্দেহগুলি ধীরে ধীরে সম্পর্ককে বিষাক্ত করে। যখন সম্পর্ক বিষাক্ত হয়, তখন মানুষ নিজের খারাপ অভ্যাসগুলোকে মানসিক চাপের কারণে আরও বাড়িয়ে তোলে। সে নিজের পার্টনারকে বোঝার চেষ্টা করে না, নিজে কথা শোনায় না। আর যখন সেই পার্টনার কোনো বাইরের মানুষ থেকে সামান্য সান্ত্বনা পায়, তখন অবচেতনভাবে সে ভুলের দিকে টানাপোড়েন শুরু করে। এই বিশ্বাসহীনতা এবং সন্দেহ এমন একটি চক্র তৈরি করে যা সহজে ভাঙতে পারে না। একদিকে সন্দেহী ব্যক্তি নিজেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, অন্যদিকে তার পার্টনারও অবচেতনভাবে সেই দুর্বলতাকে খুঁজে অন্য কারোর কাছে নিরাপত্তা খুঁজে নেয়। এই চক্রে সম্পর্কের ভিতর যত বেশি ফাঁক তৈরি হয়, বাইরের প্রলোভন ততই শক্তিশালী হয়। সংক্ষেপে বলা যায়, সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসের উপর না দাঁড়ায়, সন্দেহের কারণে সম্পর্ক দ্রুত ভেঙে যায়। এটি একটি নীরব শত্রু, যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে ধীরে ধীরে সব কিছু ধ্বংস করে। আজ আমরা দেখলাম পরকীয়া বৃদ্ধির 5টি প্রধান কারণ: মানসিক একাকিত্ব, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার, দাম্পত্য দায়িত্বহীনতা ও মূল্যবোঝের ভাঙন, সম্পর্কের মধ্যে নিয়মিত ঝগড়া ও অসম্মান, এবং পারস্পরিক বিশ্বাসহীনতা এবং অতিরিক্ত সন্দেহ।
প্রতিটি কারণই নিজস্ব জায়গায় ভয়াবহ প্রভাব ফেলে। আজকের দিনে শুধু মন খুলে কথা বলা, ছোট ছোট যত্ন নেওয়া, পারস্পরিক সম্মান বজায় রাখা, বিশ্বাস প্রতিষ্ঠা করা এবং একে অপরের প্রতি দায়িত্ব পালন করাই সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে। এই কারণগুলো জানা গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময়ই মানুষ মূল সমস্যার কারণ বুঝতে পারে না। তাই আজকের ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় মনে হয় তাহলে লাইক দিন, কারণ আপনার লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করার শক্তি দেয়। কমেন্টে লিখুন আপনি কোন কারণটি সবচেয়ে বড় মনে করছেন এবং আপনি কিভাবে নিজের সম্পর্ককে শক্তিশালী রাখবেন। ভিডিওটি যদি আপনার বন্ধু বা পরিবারের জন্য গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আপনি আমাদের পরবর্তী প্রতিটি ভিডিও সবার আগে দেখতে পারেন। মনে রাখবেন, সম্পর্ক একটি পবিত্র বন্ধন। এটি সহজে ভেঙে যায়, কিন্তু সচেতন প্রচেষ্টা, ভালোবাসা, ধৈর্য এবং বিশ্বাস দিয়ে সম্পর্ককে শক্ত করা সম্ভব। তাই আজই প্রস্তুত করুন। ছোট ছোট ভুলে মন খারাপ না করে পারস্পরিক বোঝাপড়া এবং আবেগ প্রকাশের মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী করুন। সম্পর্কের ভিতর যে যত্ন নেই, যে মনোযোগ নেই, তার ফাঁক পূরণ করতে বাইরের প্রলোভন যে কত সহজে ঢুকে পড়ে সেটা আমরা আজ দেখেছি। তাই সচেতন হন, নিজের পরিবার, পার্টনার এবং নিজের মানসিক শান্তির জন্য প্রতিদিন চেষ্টা করুন। সম্পর্কের প্রতি যত্নশীল থাকলে আপনি শুধু ভালোবাসা পাবেন না, আপনার জীবনও সুন্দর ও স্থায়ী হবে।